ভ্রষ্ট, এরা পথভ্রষ্ট, এরা গুমরা, এরা বাতিল। দেখতে তো দেখা যা বালা, ওয়াল দেখলি চার ইজ নট গোল্ড, চকচক করলে যেমন স্বর্ণ হয় না। এদেরকে বিশ্বাস করবা না। কেন? বিস্তারিত বলার সময় নাই, কিন্তু যেহেতু চিশতি সাহেব বলতেছে, চিশতির মুরিদ আছে, বলে চিশতির ভক্ত আছে, সব বুঝুন লাগে না, চক্ষু বন্ধ করে মাইনা নেওয়া লাগে। সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত। সাচ্ছাপ আমাদের মাতার তাজ ছিল এক সময়, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করছে। কি করছে? কোরআনের অপব্যাখ্যা একটার দুইটা না, প্রায় 53 জায়গার মধ্যে কোরআনের অপব্যাখ্যা করছে। এই অপব্যাখ্যা যে করছে সবাই তো জানে না। আচ্ছা, এই যে এটার মধ্যে এক গ্লাস দুধ হুজুরের লাগি দিছে, বিয়ার বাড়িতে আছে না, এটা বিয়ার বাড়ি না, দুধ দিছে বিয়াই না, দুধ রাখা পাইলাম। হুজুর বলতেছে আমি একটু ফ্রেশ হয়ে আসি, মাত্র আইসি যে তোমাদের সাথে, বাথরুমও গেছে, ওয়াশরুমও গেছে, ফ্রেশ হয়ে আইতো, গরম গরম দুধ। এই হুজুরের সাথে দুশ্মনী আসেনি, হুজুরের একবারে জীবনের দুশ্মনী। যা জীবনে লাগে শেষ করে টপ করে বিষের বোতল আগে লিয়ে আইছি। হুজুর ওয়াশরুমও গেছে, দিয়া গেছে, হুজুরের টপ করে 2টা ফুটা দিয়া গেছে। ফুটা কয়টা দিছে? 2 ফুটা যে দিছে। এখন তো দুধের মধ্যে পরিবর্তন নাই। এই যে পিছনের হুজুর আছে, হুজুর তো দিক খেলাইছে, আরে মাইরা তো কাম তো হয়ে গেছে। এখন বলেন তো হুজুর অশুনতে আইছে, হাতও নিচে গ্লাসটা মুহ দিব। এখন হে হুজুরের কি দায়িত্ব করল? হুজুরে কন্যা নিষেধ করে। কেন? হুজুর খায়েন না, এটা মধ্যে বিষ আছে। আরে বিয়াই নিয়ে দিছে, আবার বিষ খায়েন না হুজুর। বেশি বাড়াবাড়ি করলে হাত থেকে নিয়ে জোর করে গ্লাস সহ ভাঙ্গাল না, 1-200 টাকা জরিমানা দিলে দিয়াম পরে। হুজুরের দায়িত্ব। কেন? বিষ রাখা আছে। বিয়াই নকই তার তো না, বিয়াই নে তো লানত দিব, গালি গালাজ করবো, কথাটি কি না? উল্টা সিধা গালি গালাজ করবে যে নিজের ফালের গায়ের দুধরা বিয়াই লাগি রেডি করে দিছে, কিন্তু মাঝখান দিয়ে যে মাইরা দিছে বিষ, এরা তো আর জানে না। ঠিক তেমনি ভাবে কোরআনের অপব্যাখ্যা যারা করে, তারা যেন বিষ ঢুকাই দিছে ইমান মারার লাগি। ইমান মারার জন্য বেটা দুধ খায়া জীবন যাবে, আর কোরআনের অপব্যাখ্যা করলে ইমান মরে যাবে। সাত বিষের ফুড়ায় 1টার 2টা দিছে না, 53টা বিষের ফুড়া মাইরা দিছে। 53টা ইমান মারবার লাগি। আর বিষের ফুড়া যে মারছে একমাত্র জানে বুঝে আলেমরা। এই কারণে সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ। একজন হক্কানি আলেম এমন নয় যে তার পক্ষে আছে, লানুতি আলেম কিছু আছে না, সল্টু বল্টু তার 2 টিয়া দিলে। ওই যে কয়েকদিন আগে আমরা ডিসি অফিসে গেছি, আর আসিম নাম আসলেন নি কাছে না, শামীম ভাই আছে বেলাবর আর কুলিয়ারচর থানার সাতপন্থীদের সবচেয়ে বড় মুফতি, নাম হইল শফিউল্লাহ। কথায় কথায় মিশা কথা, কোথায় কোথায় আমার সাথে যে কত মিশা কথা কইছে আল্লাহ ছাড়া কেউ জানে। হেরে জিজ্ঞাসা লাগিও ফাইনা ফাইলে জিজ্ঞেস করবো। যাই হোক, পরে শুনছি এটা সাতপন্থী হয়ে গেছে গা। কেমনে কেমনে কয়েকদিন আগে ডিসি অফিসে গেছে, হেরার সামনে ওই নামাজ পড়ছি একসাথে। আসরের পরে নামাজ পড়তে গেছে, পরে তো হ্যাঁ আবার এই দোলায় পড়ছে, আমরার দল আইসা গেছে গা। আর কয় কি আমি কি আলেম সারা যাই তারু, আমি তো আলেমের ভক্তি আছি। এরপরে আমার পাশে সিটে চেয়ারও বসাইছি, ডিসি অফিসে প্রায় 50টা চেয়ার হইব, 2 সাইডে 3 সাইডে মিলে আমার সাথে বৈশা গল্প গুজার করতেছি। হ্যাঁ, ও আল্লাহ, জন মাগরিবের আজান দিছে, দিয়ে আবার হেরার কথা বলেছে। আর আমরারে কইতেছে, আমরা দোলাই পড়ছে, অনেকে কইতেছে চিশতির কাছে আজকা মুফতি বলে তোবা করবো। ঈদই শুরু উঠে গেছে, চিশতির কাছে তোবা করবে। একবার আজান দেওয়ার পরে হেরা আবার আয়া, হেরে কি কইছে বুঝাইছে, টাকার নাম বাবা। ভাই টাকার নাম কি? ইটা দিয়া দিলে সন্তানের মুখ বন্ধ হয়ে থাকা, টপ করে মাগরিবের পরে গিয়ে গেছে গা, দিয়ে এই যে চুপচাপ বই রয়েছে, আর কোনো কথা না। এ হলো তাদের আলেমদের অবস্থা। আল্লাহর দয় দিয়া বলছি, সাতপন্থীদেরকে সমর্থন দেবেন না, আর হক্কানি পীর মাশায়েখের কাছে বয়াত হবেন, বেদাতির কাছে না।
আমাদের সবাইকে যে আলোচনা হয়েছে বুঝবার আমল করার তৌফিক দান করো। আমাকে বলছে নবীর শানে, নবীর শান হয়ে গেছে গা। এই মহিলারা তোমরা 500 বার জিকির করবা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 2 নম্বর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 100 বার, 3 নম্বর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার, 300 হয়েছে নি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার, 400 হয়েছে নি? এরপরে দুরূদ পড়বা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে নবীজি বলেন যে ব্যক্তি দৈনিক 100 বার জিকির দুরূদ পড়বে, আমি নবী নিজে সুপারিশ করে তারে জান্নাতে পৌঁছাই দিব। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ দুরূদ, এর চেয়ে চমৎকার সহজ শর্ট এবং বিশুদ্ধ দুরূদ দুনিয়াতে নাই। হাদিসের যত কিতাব আছে প্রত্যেকটা হাদিসের পরে এই দুরূদটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিসে, বুখারীর যতগুলো হাদিস আছে 7262টি হাদিস আছে, 7262 জায়গা তো সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু আমরা নবীর দুরূদ পড়তে ভাল লাগে না, আমরা পড়ি কি হিতা, আমরা গুনতাম জিতা বললে তাই লিখবো ইয়া নবী সালাম আলাইকা। আরিফ বাবারে কণ্ঠ দিয়া এগুলো নবীর দুরূদ না, এগুলো মানুষে বানাইছে। কেডা বানাইছে? মৌলবীরা বানাইছে, ফিরসাবেরা বানাইছে। ফিরসাব মানে হক কানি ফিরে না। তাহলে মহিলারা শুনো, তোমরা যদি মনে করো নবীর বানানো দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। রাজি আছেন তো? যে আলোচনা হয়েছে সবাইকে বুঝবা, বিশেষ করে আমার প্রথম যুগের মুরিদ জানাব মরহুম আব্দুল বারিক সাহেব এবং উনার আরো সাথী সঙ্গী যারা রয়েছে কবরে, আল্লাহ দয়া করে তাদের কলিজারে ঠান্ডা করে দাও। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জায়গা জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের জীবনের পাথেয় স্বরূপ আমরা গ্রহণ করার মতো আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি হাফিজাহুল্লাহ।